আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আয়নার বাবা অনেকগুলো বাজার করে নিয়ে আসছে পান্ডা থেকে। পান্ডায় নাকি অফার দিছে আরো সবকিছুরই। তো এইখানে হচ্ছে সস ছিল, তারপরে একটা হচ্ছে জেলি ছিল মানে পাউরুটিতে খাওয়ার জন্য, আর কিছু ফলও নিয়ে আসছিল সাথে। তো আমি সব এক এক করে বের করতেছিলাম। প্রত্যেকটা শপে সৌদি আরবে দেখা যায় যে মাসের শেষের দিকে হচ্ছে একটা অফার দেয়, মানে প্রত্যেকটা মার্কেটেই। এটা আমাদের বাংলাদেশে দেখা যায় না। এই জায়গায় দেখেছি যে প্রত্যেকটা শপে হচ্ছে কিছু না কিছু অফার থাকবেই মাসের শেষে। তবে আমরা যে সব শপের থেকে বাজার করি বা মার্কেটের থেকে কিনি, সেই সব শপে হয়তো নাম্বার থাকে, ওইখানে প্রত্যেক মাস শেষে একটা SMS আসে যে অফারের কি কি অফার আছে বা এরকম। পান্ডায়ও যেহেতু আমাদের বাসার কাছে সচরাচর সব সময় কেনা হয়, আর এখানে তো মানে প্রতিদিনই যাওয়া হয়, একদম বাসার থেকে নামলেই হচ্ছে পান্ডা। এখানে হচ্ছে অনেকগুলো জিনিস দরকার ছিল আর সেই জিনিসগুলো কিনছিলাম। আর এই শ্যাম্পুগুলো আমি ব্যবহার করি, এই কারণে অনেকগুলো নিয়ে আসছিল। কন্ডিশনার দেশে যাব যেহেতু লাগবে, পরবর্তীতে কিনতে হবে, এই কারণে আগের থেকেই নিয়ে আসা হয়েছে। যে কিছু কিছু জিনিস এভাবে কিনে রাখলে দেখা যায় যাওয়ার সময় এত প্যারা লাগে না, কিনতেও অত হয় না। তো এদিকে হচ্ছে ডিম নিয়ে আসছিল এক কাছি, কারণ আমাদের ডিম লাগে, কারণ আয়ান বাবু অনেক ডিম পছন্দ করে। সকালের নাস্তায় মাস্ট বি ডিম তো থাকতেই হয়, এই কারণে দেখা যায় ডিমটা লাগে। আগে হচ্ছে মুরগির ডিমটা আনতো, কারণ এখন অনেক প্রচুর গরম পড়ে, মুরগির ডিম বেশিরভাগ নষ্টই পড়ে। এগুলো হচ্ছে মানে ফার্মের ডিম, আর দেশি মুরগির ডিম যেগুলো আনতো এগুলো বেশিরভাগ পচা পড়ে, এই কারণে আমি মানা করি আনতে। কারণ গরমের সময় ডিমগুলা ভালো ডিম না হলে হয় না। আর এখানে যে ডিমগুলো আনছে ফার্মের, এগুলো সবসময় সিল লাগানো থাকে, যে ডেট থাকে ভালো কি খারাপ, আর এগুলো কখনো খারাপ হয়ও না, দেখেছি আমি রান্না করতে গিয়ে। তবে ওইগুলো দেখা যায় মাছটা থেকে আসে, এগুলো তো প্রসেসিং করা থাকে না, এই কারণে দেখা যায় এগুলো খারাপ থাকেই বেশিরভাগ। এক্স্যাক্টলি আমি ডিমগুলো হচ্ছে ফ্রিজে সাজিয়ে রাখছিলাম, আয়ান আমাকে এক একটা করে দিচ্ছিল, কারণ ও হচ্ছে আমার সাথে কাজ করতে বেশি পছন্দ করে। আমি দেখছি মানে প্রায় সময় আমাকে সব কাজে সাহায্য করবে, এরকম একটা ভাব নিয়ে থাকে সবসময়, ও করবে এরকম। ছোট বাচ্চারা আসলে এরকমই হয়। আর ডিমগুলো ফ্রিজে যদি না রাখি এখন, তাহলে দেখা যাবে বেশিরভাগ ডিমই নষ্ট। তো প্রচুর গরম পড়তেছে বর্তমান, যারা থাকে তারা অবশ্যই জানে যে কি পরিমাণ গরম পড়তেছে। তো এই কারণে আমি সবগুলো ডিম ভালো করে সাজায় রাখতেছিলাম। আমি এইখান থেকে এখন হচ্ছে দুইটা ডিম নিয়ে হচ্ছে ডিম দুইটা দিয়ে একটা নাস্তা বানাবো। আর এই নাস্তাটা সবাই সচরাচর বানাইতে পারে, এটা মানে বলার কেউ নাই। দেখেন কাজ করতে গেলে কি অবস্থা হয় আমার, মানে মানে হঠাৎ করে পড়ে যাবে। আর বিশেষ করে যখন আমি হচ্ছে ক্যামেরা অন করে কাজ করতে যাই, তখন মনে হয় এটা ওইটা মানে করতে গেলে নষ্ট হবে, এরকম মানে সবসময় দেখা যায় ওটা শেয়ার করা হয় না, ওইটা স্কিপ করে দেওয়া হয়। তো মাঝে মাঝে ভাবি যে না, একটু এইসবও অ্যাড করার দরকার আছে, দেখুক সবাই আর কি। মাঝে মাঝে ভুল তো হবেই, আর সবাই তো মনে করে হয়তো যারা মানে ক্যামেরায় কাজ করে অনেক ভালো, একদম ফ্রেশ রিফ্রেশিং কাজ হয়, আসলে না, এর মাঝে অনেক ভুল হয়, দেখা যায় মাঝে মাঝে পুড়েও যায়, অনেক নষ্ট হয়, ওইগুলো সেই স্কিপ করে দেওয়া হয় যাতে এটা ভালো হয়। এক কথায় সেটাই সবার সাথে শেয়ার করা হয়। আমি নাস্তা বানানোর সময়ও জানি না যে আমরা একটু পরে হচ্ছে ঘুরতে যাব বা কি কি করব, এই সম্বন্ধে মানে বলে না যে হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া যে জিনিসগুলো হয় সেগুলোর মধ্যে একটু মজা বেশি থাকে, সেরকম আর কি। আমি নাস্তা বানাতেছিলাম, তো হঠাৎ করে মানে নাস্তা বানানো শেষ, যখন আমরা নাস্তা খাবো তখন আয়ানের বাবা বলে যে আমরা বাইরে যাব। আর বাইরে যা কি করলাম দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। তো এইখানে হচ্ছে আমি রুটি দিয়ে হচ্ছে আর ডিম দিয়ে এরকম হালকা একটু চিনি দিয়ে নিয়েছি। আবার অনেক সময় দেখা যায় পেঁয়াজ মরিচ দিয়েও ভাজি। আয়ান বাবু হচ্ছে মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে, এই কারণে মিষ্টি দিয়েই আর কি ভাজা হয়েছে। তো এরকম ওরকে ভেজে দিলেও খেতে পছন্দ করে। আর আমি এখানে তেল একদমই কম দেওয়ার চেষ্টা করেছি, তেল বেশি দিলে দেখা যায় মানে ওটা তেল চুপচুপে হয়ে যায়, এই কারণে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে ভাজার চেষ্টা করি এটা। তো এই দিকে হচ্ছে আর লাস্টেরটা আমি দেখলাম না, তাড়াতাড়ি করতেছিলাম যে মানে তাড়াতাড়ি করে নাস্তা বানাই। আয়ানও খুবই মানে করতেছিল, বিরক্ত করতেছিল যে নাস্তা খাওয়ার জন্য। বিকাল হলে ওর নাস্তা খাইতে ওর মানে একটু মানে দিতেই হবে কিছু না কিছু নাস্তা করে, একটা অভ্যাস হয়ে গেছে। আপনারা কে কে এরকম বিকালে মানে শর্টকাটে নাস্তা তৈরি করেন অবশ্যই জানাবেন। আমার তো মানে প্রায় সময় দেখা যায় এটাই বেশিরভাগ করা, কারণ দেখা যায় এটা তাড়াতাড়িও হয় আর এই নাস্তাটা করতে সময় বেশিও লাগে না, বাচ্চারাও খেতে খুবই ভালোবাসে, এই কারণেই দেখা যায় এটাই করা হয় বেশিরভাগ সময়। আর মাঝে মাঝে দেখা যায় লুডুস করি, চা করি, বিস্কিট থাকে, এই এমনি এটা দিয়ে হয়ে যায়। যে 5 পিস ভেজেছি, এই 5টা পিস দিয়েই হয়ে যাবে। আর একটা হচ্ছে এমনি ছিল, আমি এটা এমনি মানে হালকা গরম করে নিচ্ছিলাম, চা দিয়ে খাওয়া যাবে, সেই কারণে আমি এটা হালকা একটু গরম করে নিচ্ছি যাতে ভালো
লাগে খেতে। এখন যখন নাস্তা করতেছি তখন আয়না বাবা বলতেছে তাতে রেডি হও, আমরা বাইরে যাব আজকে যেহেতু বৃহস্পতিবার রাত। আর এটা হচ্ছে 2-3 পরেই আমি ভিডিওটা ছাড়তেছি, কারণ লং ভিডিও ছাড়তে গেলে না অনেক এডিটিং এর ব্যাপার থাকে, আবার ভয়েস ওভার দেওয়ার ব্যাপার থাকে, এই কারণে লং ভিডিওটা দেওয়ার সময় পাচ্ছি না। সৌদি আরবে একটা মজার ব্যাপার হচ্ছে বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবারের দিন অনেক মজা করা হয়, মানে এই রাত্রে সবাই মিলে কিছু আয়োজন বা বাইরে ঘোরাঘুরি এই জিনিসটা বেশি হয়। তো এখানে আমরা রেডি হয়ে বের হয়ে গেছিলাম, দেখেন একদম মার্কেটে চলে গেছি, ওখান থেকে আবুকাশ চাল নিয়েছি, ডাল নিয়েছি, মানে কি হতে চলছে বুঝতে পারছেন তো, চাল ডাল দিয়ে কি হয় আর কি। তো এইখানে হচ্ছে আমরা একা ছিলাম না, আমরা হচ্ছে 18-20 জনের মতো লোক ছিলাম। তো আমরা মানে মহিলারা কিছুই করি নাই, পুরুষ যারা ছিল তারাই সবকিছু করেছে। বাবু দেখেন কি সুন্দর করে লাইট ধরে রেখেছে, আর হচ্ছে ওর চাচুরা সবাই কাজ করতেছে, কি সুন্দর করে সবাই মিলে একসাথে একটি পিকনিক করা হয়। আর এটা কিন্তু একা করা হয়নি, সবাই মিলে টাকা উঠায়া তারপরে হচ্ছে এটার আয়োজন করা হয়েছে। সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না করে মাংস দিয়ে বেশি করে, এখানে মাংসের পরিমাণ ছিল প্রায় মেবি 8 কেজি, আর চাল ছিল 3 কেজি এরকম, মানে আর ডাল ছিল প্রায় 1 কেজির বেশি। এই সব কিছু দিয়ে আর কি হচ্ছে খিচুড়ি রান্না করে সবাই মিলে খেয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল। তো এই মাংসগুলো মানে ক্লিন করা হয়ে গেছিল, এক কথায় আমাদের কিছুই করতে হয় নাই, ছেলেরা সবাই করছে রান্না বান্না। অন্যদিকে মানে আবহাওয়াটা অনেক ভালো ছিল চারপাশে। আর এদিকে দেখেন মাংস ভুনার কাজ প্রায় শুরু করা হয়ে গেছে, মানে মাংসটা প্রায় ভুনা করে তারপরে হচ্ছে পাতিল ছোট হয়ে গেছিল। আসলে আজকে ফার্স্ট ছিল এরকম একটা পিকনিক আয়োজন, কারণ আগে কখনো করা হয়নি এরকম ভাবে, এই কারণে আইডিয়াটা একদমই কম ছিল। পাতিল আনা হয়েছে কিন্তু ছোট হয়ে গেছে। তারপরে হচ্ছে 2 পাতিলে বসানোর চিন্তা ভাবনা করা হয়েছে, আগে মাংসটা ভুনে নিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা বসানো হবে। এই জন্য হচ্ছে মাংসটা আগে ভালো করে কষা নেওয়া হচ্ছিল, মাখাই দিতে চাচ্ছিল প্রথমে, তারপরে ভাবলো না কষাই দিই। আর এখানে রান্না করতেছে আমার দেওর, মানে সে হচ্ছে রান্নার মুআল্লিম বলেন, মানে নাড়াচাড়া সবকিছু চলতেছে তার হাতে। আর একজন হচ্ছে খিচুড়িটা মাখায়া তারপরে 2 পাতিলে বসাতে চাচ্ছিল। প্রথমে হচ্ছে খিচুড়িটা আর কি ভুনা করে দিতে চাচ্ছিল, কিন্তু পাতিলে যেহেতু হবে না, 2 বার করে ভুনা করলে টেস্টটা অত ভালো হবে না, সবগুলো আগে ভালো করে হাত দিয়ে মাখায় নিচ্ছিল, মাখায় তারপরে হচ্ছে 2 পাতিলে আলাদা আলাদা করে দিয়া, মানে সমান করে দেওয়া হচ্ছিল। যে পাতিল বড় সেটা একটু বেশি দেওয়া, আর যেটা কম একটু কম দেওয়া হচ্ছিল। মাখানোর পর ঝোল যখন মানে আর কি খিচুড়ির পানিটা যখন দেওয়া হয়েছে তখন মনে হচ্ছিল মরিচ অনেক হয়ে গেছে, তারপরে মরিচ আবার উঠাই দিচ্ছিল যে অনেক ঝাল হয়ে যাবে, এমনিতেই গোশে নাকি অনেক ঝাল হয়ে গেছিল রান্না করার সময়। তো তারপরে হচ্ছে মরিচ কিছু উঠাইছে। এদিকে হচ্ছে একটা বলক এসে গেছে, যেটা ছোট ছিল, অল্প ছিল, এটা মানে উতলাই গেছে, এই কারণে এটা বারবার নেড়ে দিতে হবে। খিচুড়ি বারবার একটু না নাড়লে দেখা যায় যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গোশটা তো রান্না করে আগে উঠে রাখা হয়েছিল এই বোরবিলের মধ্যে, এটা নতুন ছিল, কেউ আবার ভাববেন না ময়লা টয়লা ভাই না, কারণ পাতিলে আটতে ছিল না, এই কারণে গোশটা রান্না করে আলাদা করে রাখা হয়েছে ওইটার মধ্যে। তো এখন আবার 2 পাতিলে গোশ মিক্স করে দেওয়া হচ্ছিল যাতে সমান সমান হয়। তবে যতই মানে সমান দেওয়া হোক না কেন, সমান হয় না আসলে, কোনোটাই বেশি কোনোটাই কম পড়ে এরকমই হয়। এটাই মনে হচ্ছিল কম পড়ে গেছে, তো এটা আবার একটু দেওয়া হচ্ছিল। এরকম করে হচ্ছে 2 পাতিলে মিক্স করে তারপরে হচ্ছে খিচুড়িটা আবার আস্তে করে দমে দেওয়া হয়েছিল। এখানে সবাই হাতে হাতে আর কি কাজ করতেছিল, তবে হচ্ছে কিচের মধ্যে ঢেলে সবগুলো মিক্স করা হয়েছে, মানে যাতে কম বেশি না হয়, মানে সব জায়গায় গোশ সবার। এখানে 1 টাইম প্লেট নিয়ে আসা হয়েছিল সবার, যাতে বেড়ে 1 টাইম প্লেটে খেতে পারে, এই কারণে সবাইকে 1 টাইম প্লেটে দেওয়া হচ্ছিল বেড়ে বেড়ে। আর খিচুড়িটা খেতে এতটা মজা হয়েছিল, টেস্ট কি বলবো, মাশাআল্লাহ, মানে অনেক অনেক মজা হয়েছিল। মানে একটু একটু ফিলিংস হচ্ছিল যে আমরা আমাদের দেশে মানে এরকম হয়, আপনাদের দিকে হয় কিনা, যে ফয়তা বা মিলাদে আর কি খিচুড়ি দেয়, ওই খিচুড়িগুলো কিন্তু একটু টেস্ট বেশি হয়, ঠিক ওই রকম টেস্ট লাগতেছিল। আর এমনিতেও পিকনিক বা মিলাদের খিচুড়িগুলো একটু খেতে বেশি ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।